আচ্ছা, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য, কারণ ইতিমধ্যে কয়েকটি ভুয়ো চ্যানেল শ্রমশ্রী প্রকল্প নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। অর্থাৎ শ্রমশ্রী প্রকল্প এখনো পর্যন্ত শুরু হয়নি, শ্রমশ্রী প্রকল্পের পোর্টাল এখনো পর্যন্ত চালু হয়নি, কিন্তু এই সমস্ত চ্যানেল যদি আপনারা ইউটিউবে সার্চ করেন শ্রমশ্রী প্রকল্প ফর্ম ফিল আপ, সেক্ষেত্রে কয়েকটি ভুয়ো চ্যানেলের লিস্ট আপনারা দেখবেন। সেই সমস্ত চ্যানেলে ইতিমধ্যেই দেখানো হচ্ছে যে শ্রমশ্রী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করানো শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শ্রমশ্রী প্রকল্পের কোন রকম ফর্ম বের হয়নি বা শ্রমশ্রী প্রকল্পের কোন রকম ওয়েবসাইট এখনো পর্যন্ত চালু হয়নি। কিন্তু এই সমস্ত ভুয়ো চ্যানেল আপনাদের প্রতিনিয়ত বিভ্রান্ত করছে, প্রতিনিয়ত আপনাদের ভুল নিউজ প্রোভাইড করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই যে ফর্মটি আমি দেখাচ্ছি, এই ফর্ম নিয়ে কয়েকটি চ্যানেল ইতিমধ্যেই ভিডিও করেছে। তারা জানাচ্ছে, তারা ফর্ম ফিল আপ দেখাচ্ছে যে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, শ্রমশ্রী প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম বেরিয়ে গেছে, বা শ্রমশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট চালু হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত শ্রমশ্রী প্রকল্পের কোনো রকম ফর্ম ফিল আপ রেডি হয়নি, বা কোনো রকম ফর্ম তৈরি হয়নি, কোনো রকম ফর্ম পাবলিশ করা হয়নি, বা শ্রমশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট এখনো পর্যন্ত তৈরি হয়নি। গত দুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রমশ্রী নামে একটি প্রকল্প চালু করেছেন। মূলত পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু বাইরে গিয়ে, অর্থাৎ বাইরের রাজ্যে গিয়ে পরিযায়ী হিসেবে কাজ শুরু করেছেন, বিভিন্ন সমস্যার কারণে সে রাজ্যের থেকে বিতাড়িত হয়েছেন এবং এ রাজ্যে চলে এসেছেন, তাদের জন্য কিন্তু শ্রমশ্রী নামে একটি প্রকল্প শুরু করেছেন, যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু ইদানিং আপনারা দেখবেন গতকালকের থেকেই শুরু হয়েছে শ্রমশ্রী প্রকল্প নিয়ে ফ্রড ফর্ম, অর্থাৎ ভুয়ো ফর্ম ফিল আপ তারা দেখাচ্ছে। অর্থাৎ তারা বোঝাচ্ছে যে এই ফর্মটি ফিল আপ করলে কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। কিন্তু আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত শ্রমশ্রী প্রকল্পে কোনো রকম ফর্ম রেডি হয়নি, বা শ্রমশ্রী প্রকল্পে কোনো রকম ফর্ম অনলাইন আপলোড করা হয়নি। এমনকি শ্রমশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট চালু করার কথা ছিল, এখনো পর্যন্ত কিন্তু শ্রমশ্রী প্রকল্পের সেই ওয়েবসাইটটা চালু হয়নি। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখনও পর্যন্ত কিন্তু শ্রমশ্রী প্রকল্পের কোনো রকম ওয়েবসাইট চালু হয়নি, বা শ্রমশ্রী প্রকল্পে কোনো রকম ফর্ম আপলোড করা হয়নি বা প্রকাশ করা হয়নি। কিন্তু এই সমস্ত ভুয়ো চ্যানেল বা এই সমস্ত ফ্রড চ্যানেল দেখিয়ে যাচ্ছে যে শ্রমশ্রী প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম চালু হয়ে গেছে। আপনারা সেই ফর্মের মাধ্যমে, আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন, সেই ফর্মের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এই নিউজটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো, এই চ্যানেলগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রড, আপনারা বিশ্বাস করবেন না। শ্রমশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত কোনো রকম ফর্ম বের হয়নি, বা শ্রমশ্রী প্রকল্পের এখনো পর্যন্ত কোনো ফর্ম অনলাইন আপলোড করা হয়নি। এমনকি শ্রমশ্রী প্রকল্পের কোন রকম পোর্টালও এখনো পর্যন্ত চালু হয়নি। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব তাড়াতাড়ি কিন্তু শ্রমশ্রী প্রকল্পের অনলাইন পোর্টাল চালু করা হবে। শ্রমশ্রী প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, তবে তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। যেহেতু অ্যানাউন্সমেন্ট দুদিন আগে হয়েছে, সেক্ষেত্রে কয়েকদিন আপনাদের ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম অনলাইন দেখতে পারবেন এবং অনলাইন আবেদন করতে পারবেন, পাশাপাশি অফলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন। তো যখন অফিসিয়ালি এই ফর্ম প্রকাশিত হবে, যখন অফিসিয়ালি এই ফর্ম ফিল আপ করা শুরু হবে, অবশ্যই কিন্তু সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা বিষয় জানিয়ে রাখি, যে নিউজ চ্যানেল অর্থাৎ যে ইউটিউব চ্যানেল এই ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই চ্যানেলের নামে আমি আগেই সেই জেলার ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি আগেই রিপোর্ট জমা করেছি। প্রয়োজন হলে আবারও রিপোর্ট জমা করব, এবং সেই ডিএম এর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তো সেই চ্যানেলের নামে আমি আবারও রিপোর্ট করব, এবং যতক্ষণ পর্যন্ত সেই চ্যানেলের নামে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না করে ততক্ষণ পর্যন্ত আমি রিপোর্ট করে যাব এবং চেষ্টা করব এই ভুয়ো নিউজ ছড়ানো বন্ধ করার। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন এবং প্রত্যেকেই এই ভুয়ো নিউজ থেকে দূরে থাকবেন, এটুকুই আশা করি।